আসসালামাইকুম। বীজগণিতে উৎপাদকে বিশ্লেষণের আমরা সহজ 2-3টা নিয়ম শিখব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা লাগবে এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো উৎপাদক করতে গেলে পরে 3টা বিষয় অন্তত আগে মাথায় আনা লাগবে। 3টা বিষয়, তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কমন যায় কিনা। কমন যায় কিনা, সবগুলোর মধ্যে কমন যায় কিনা। 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে সূত্র পড়ে কিনা। সূত্র পড়ে কিনা। আর একটা যেটা আছে ভাঙা যায় কিনা। ভাঙা জিনিসটা কি? মিডিল টার্ম যেটা আমরা বলি, ভাঙা যায় কিনা। এই 3টা বিষয় উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে মাথায় রাখা লাগবে। তো আমরা যে কোনো উৎপাদক করতে গেলে এই 3টা বিষয় আগে মাথায় রাখবো। আমরা যদি এই উৎপাদকটা করতে যাই, আমাদের শর্ত কি? কমন যায় কিনা দেখি। কমন তো যায় না 3টার ভিতরে। আর সাধারণত 3টা থাকলে পরে কমন যায় না, এটা ভাঙা লাগে। 3টা থাকলে পরে ভাঙা লাগে সাধারণত। তবে কিছু ক্ষেত্রে 3টার ভিতরে যে সংখ্যা কমন যাবে সেটা আগে কমন নেওয়ার পরে হচ্ছে ভাঙা। তো সূত্র পড়ে কিনা। সূত্র এখানে কি পড়ে? সূত্র ফেলানো সম্ভব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কই হয় না। ভাঙা যায় কিনা। আর এই উৎপাদকের ক্ষেত্রে সূত্রের যে ব্যাপারটা আছে সেই সূত্র যদি পড়ে, উৎপাদকের ক্ষেত্রে সূত্র নির্দিষ্ট একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার, আর একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রগুলো সাধারণত পড়ে। আর কিউ এর সূত্র আছে a কিউ মাইনাস b কিউ এরকম। আচ্ছা, এখন যদি আমরা দেখি এইটা তো সূত্র পড়লো না, কমন নেওয়া গেল না, তাহলে ভাঙি। ভাঙাটা কি? মিডিল টার্ম, অর্থাৎ এই যে মাঝখানে যেটা থাকে সেটা ভাঙা। এখন মাঝখানে যেটা আছে সেটাই যে ভাঙা লাগবে এমন না। এইরকম যদি দেওয়া থাকে যে a স্কয়ার মাইনাস 6 মাইনাস 5, তাহলে কি মাঝখানের 6 ভাঙবো? না। এক্ষেত্রে a স্কয়ার মাইনাস 6 মাইনাস 5 থাকলে যেমন মাইনাস 6 ভাঙবো না, এইটা সাজায় লাগবো যে এটা দ্বিতীয় নাম্বারে যেটা আসবে যার পাওয়ার বা সূচক সেটা আমি ভাঙবো, এভাবে সাজায় লিখে। তো আমরা এখন দেখি ভাঙা যায় কি। এখন মাথায় অনেক কিছুই আসে। ভাঙার নিয়ম কি? যোগ বিয়োগ করে মাঝখানেরটা পাবো। যাকে ভাঙবো এক কথায় যোগ বিয়োগ করে তাকে পাবো, এবং গুণ করলে শেষেরটা পাবো। এখন সব সময় যে গুণ করলে শেষেরটা পাবো এমন না, তবে গুণ করলে অন্তত শেষে যে চিহ্নটা থাকবে, যে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস যেন পাই গুণ করলে এই দুইটা। অর্থাৎ এই জায়গায় যদি আমি 4 আর 1 যোগ করি 5 হয়, কিন্তু 4 আর 1 গুণ করলে কি 6 হয়? হয় না। আমরা জানি যে 3 আর 2 যদি গুণ করি এদিক 6 হয়। 3 আর 2 কি করলে পরে 5 হয়? যোগ করলে পরে 5 হয়। কিন্তু 3 আর 2 যদি আমি যোগ করতে যাই, যোগ করতে গেলে পরে দুইটা একই চিহ্ন রাখা লাগে। হয় দুইটাই যোগ, নাই দুইটাই মাইনাস, তাহলে যোগ হয়। তো যাকে ভাঙতেছি তার আগে চিহ্ন কি? খুব খেয়াল করে, যাকে ভাঙতেছি তার আগে মাইনাস, আবার একদিকে যোগ করা লাগবে, তাহলে দুইটাই মাইনাস রাখা লাগবে। তো যদি দুইটা মাইনাস রাখতে যাই তাহলে আমার কি আসতেছে? -3 -2। তাহলে দুইটা যোগ করলে আমার 5 হবে না। কিন্তু এই মাইনাস আর এই মাইনাস মিলে তো প্লাস হয়ে যায়, কিন্তু এই পাশে আছে কি? এই পাশে আছে মাইনাস। তার মানে একটা প্লাস একটা মাইনাস না থাকলে পরে আমার এটা হবে না। এটাই ইম্পর্টেন্ট যে আমি দুইটা যোগও করা লাগবে, আবার দুইটা চিহ্নও কি নেওয়া লাগবে। যাকে ভাঙতে তার আগে মাইনাস, তাহলে মাইনাস রাখা লাগবে। কিন্তু মাইনাস দুইটা রাখলে তো এই পাশে মাইনাস আছে, প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে চিহ্ন ঠিক রাখা লাগবে। সেক্ষেত্রে কি করব? 6 আর 1 যদি গুণ করি, 6 1 কে 6 মেলে, এবং 6 থেকে যদি 1 বিয়োগ দিই 5 হয়। তার মানে -6 +1। তাহলে প্লাস মাইনাস এই পাশে এই মাইনাস চিহ্ন আসবে না, এবং 6 তে 1 মাইনাস দিলে পরে 5 হবে না, এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -5 হবে। এই জিনিসটা মাথায় আনা লাগবে। তো এখন a স্কয়ার মাইনাস 6 এ প্লাস 1 এ মানে শুধু a, -6 এ প্লাস a, এই যে -6। আশা করি বোঝা গেছে। এখন কমন নেয়ার কি, ভাঙার পরেই যেটা কাজ, ভাঙার পরে আর দ্বিতীয় কোনো কাজ নেই। ভাঙার পরে যে কাজ সেটা হচ্ছে দুইটা দুইটা করে কমন নেয়া। এখন এইখানে কমন যায় a -6 থাকে, ডান পাশে প্লাস, এই জায়গা মাইনাস যদি হইতো ডান পাশের চিহ্ন পরিবর্তন হতো, কিন্তু দরকার নাই। এখন এখানে কিছুই কম না থাকলে 1, তারপরে a -6। তাহলে এই যে দুইটা ব্র্যাকেট, এই দুইটা একই হওয়া লাগবে, না হলে পরে হয় নাই। তাহলে এই দুইটার বদলে একটা লাগবে, এবং এই দুইটার বাইরে ব্র্যাকেটের বাইরে কি আছে? a + 1। তার মানে এই উৎপাদক হচ্ছে a -6 এবং a + 1। এবং এমসিকিউ প্রশ্নতে এরকম দেওয়া থাকে, নিচের কোনটি এত এর উৎপাদক নিচের কোনটি? নিচে অপশনে দেওয়া আছে একটা, তাহলে এই একটাই आंसर, এইটা দেওয়া থাকলে এইটাই आंसर। এখন যদি আমরা 2 নাম্বার উৎপাদকটা দেখি, 2 নম্বরে বলছে x² + x - 20, যেটা ওই যে আগেও বলছি এখানে কোনো কমন যায় না, সূত্র পড়ে না, তাহলে ভাঙি। ভাঙবো কি? 4 5 20 হয় আমরা জানি।
4 5 20 এবং 5 থেকে 4 মাইনাস দিলে 1 হয়। তার মানে যাকে ভাঙতে তার আগে কি প্লাস, তাহলে বড় সংখ্যার আগে প্লাস রাখা লাগবে এবং তারপরেরটা কি দেয়া লাগবে মাইনাস। মাইনাস না দিলে আবার মাইনাস হচ্ছে না, মাইনাস না করলে পরে তো 1x হচ্ছে না এবং প্লাস মাইনাস এই পাশে যে মাইনাস মিলে গেছে এবং 4 5 20 মিলে যায়। অন্তত 4 5 20 এটা যদি নাও মিলে এই চিহ্ন তো মিলছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x। এখন কথা হচ্ছে 4x কেও আগে দিলে 5x পরে দিলে টেনশন নাই, তবে 4x যদি আগে দিই তাহলে মাইনাস আগে দেয়া লাগবে, 5x পরে দিলে প্লাস 5x দেয়া লাগবে, এটাই কথা। এখন দুইটা কমন, x কমন নিলে x প্লাস 5, এই যে মাইনাস দিছি মানে চিহ্ন পরিবর্তন। এখন এই যা কমন কত নেব এটা অনেকেরই ঝামেলা হয়। এই জায়গায় x প্লাস 5 আছে মানে এই পাশে x প্লাস 5ই আমার চোখখান বুঝে বাঁচানো লাগবে। তাহলে যার x প্লাস 5 যদি বাঁচাতে যাই, এই জায়গায় x প্রথমে কি x বাঁচানো লাগবে, তাহলে 4 ধরেই মারি ফেলা লাগবে, তাহলে 4 ধরেই আমি নিয়ে নিলাম। তাহলে 4 ধরে নিয়ে নিলে পরে এই জায়গা যা আছে এখানে তাই হবে, এই জায়গা মাইনাস থাকলে এই যে চিহ্নটা পরিবর্তন 4 5 20, ঠিক আছে। তাহলে x প্লাস 5 ইনটু x মাইনাস 4, তার মানে এই দুইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন যদি 3 নাম্বার উৎপাদকটা আমরা দেখি, এই জায়গা আছে x স্কয়ার মাইনাস 9। এখন সবগুলোর ভিতরে কিছু কমন যায় যায় না, ভাঙা যায়। ভাঙা সাধারণত 3 রাশি থেকে যায়, 3 রাশি অথবা 4 রাশি। 3 রাশি থাকলে 4টা বানানো লাগে, 4 রাশি থাকলে 4টা থেকে 6টা বানানো যায়। তো এখন এই জায়গা সূত্র দেখি, x এর উপরে স্কয়ার এবং 9 কে যেহেতু ভাঙা যায় তাহলে 9 কে ভাঙলে 3 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই কিন্তু এই দুইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছেন।